পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ নিয়ে বাড়ছে আন্তর্জাতিক মহলের উদ্বেগ। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। এদিকে দুপক্ষেই আলোচনার আহ্বান জানিয়েছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পাকিস্তান আফগানিস্তানে যুদ্ধের দামামা, রাতভর গোলাগুলি, আকাশে যুদ্ধবিমান আর সীমান্ত জুড়ে আতঙ্ক। পাকিস্তান শুরু করেছে অপারেশন গাজেব লিল হক, যার লক্ষ্য আফগানিস্তানের তালেবান ঘাঁটি। পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর দাবি, কাবুল, কান্দাহার, পাকতিয়া সহ ২২টি স্থানে নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। আরও বলেন, পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩০০-র কাছাকাছি তালেবান কর্মকর্তা ও সদস্য নিহত, আহত ৪ শতাধিক। ধ্বংস হয়েছে ৭৩টির বেশি সীমান্ত পোস্ট, দখলে নেওয়া হয়েছে ১৮টি। এই সমস্ত লক্ষ্যবস্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুব ভালোভাবে নির্বাচিত করা হয়েছিল। খুব সাবধানতা অবলম্বন করা হয়েছিল যাতে কোনো বেসামরিক লোকের ক্ষতি না হয়। অন্যদিকে পাকিস্তানের সেনা ক্যাম্পে হামলার দাবি করেছে তালেবান। তবে সীমান্ত এলাকায় রাতভর গোলাগুলিতে ঘর ছাড়া নারী, পুরুষ, শিশুসহ সবাই হাসপাতাল ও আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন অনেকে। গুরুত্বপূর্ণ ক্রসিং বন্ধ থাকায় আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক। সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়েছে উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা ক্যালাস সতর্ক করে বলেছেন, এই সংঘাত পুরো অঞ্চলে অস্থিতিশীলতা ডেকে আনতে পারে। ইরান তাৎক্ষণিকভাবে আলোচনার প্রস্তাব দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানের নেতৃত্বের সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে এবং পাকিস্তান খুব ভালো করছে বলেও মন্তব্য করেন। পাকিস্তানের সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার মনে হয় পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে। দুই প্রতিবেশী দেশেরই সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এখন নজর কূটনৈতিক প্রচেষ্টার দিকে। সংঘাত কি থামবে নাকি আরও বিস্তৃত হবে, সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ঋতু সাহা, চ্যানেল 24।